নমস্কার দর্শকবিন্দু, বাংলার আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে। ঠিক এইবার বাংলার আবাস যোজনার টাকা ফেরত নিচ্ছে। কেন টাকা ফেরত নেওয়া হচ্ছে, কাদের থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে, কী জন্য এই টাকা ফেরত নেওয়া হচ্ছে, বা এবার যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রথমতম কিস্তি পেয়ে গিয়েছেন অনেকের টাকা ফেরত নেওয়া হচ্ছে, কাদের কাদের জন্য এই টাকা ফেরত নেওয়া হচ্ছে, কী জন্য এই টাকা ফেরত নেওয়া হচ্ছে, আবাস যোজনা বা দ্বিতীয়তম কিস্তির টাকা কবে ঢুকবে, যারা প্রথমতম কিস্তি পেয়ে গেছেন বাংলার আবাস যোজনা নিয়ে সমস্ত কিছু বিস্তারিত জানছে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, উপকারে আসবে। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। কি বলা হয়েছে, ইতিমধ্যেই বাংলার আবাস যোজনায় বা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে বহু মানুষ। তারা আশা করছেন যত দ্রুত সম্ভব তাদের অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ক্রেডিট হোক। তবে এর মাঝে শোনা যাচ্ছে এক চিন্তার খবর, পশ্চিমবঙ্গ সরকার ফিরিয়ে নিচ্ছে আবাস যোজনা প্রকল্পের টাকা। কিন্তু এটাও কি আদৌ যে পশ্চিমবঙ্গ সরকার টাকা ফিরিয়ে নিচ্ছে, বা কাদের ক্ষেত্রে নিচ্ছে, কেন এই টাকা নেওয়া হচ্ছে, হঠাৎ করে কেন উদ্যোগ নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি জানিয়েছে, আবাস যোজনার টাকা ফেরত নেওয়া হচ্ছে কি আদৌ না নেওয়া হয়নি। গত বছরের ডিসেম্বর মাস থেকে আবাস যোজনার, যেটা রাজ্য সরকারের জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে আবাস প্রকল্পের টাকা, প্রথমতম কিস্তি ডিসেম্বর মাসে 2024-এ প্রথমতম কিস্তি 60,000 টাকা। আবাস যোজনা শুরু হয়েছে 12 লক্ষ গ্রাহকদের বাড়ি তৈরির প্রথম ধাপ। সব মিলিয়ে গোটা রাজ্যের জন্য সরকারি তরফ থেকে বরাদ্দ হয়েছে 7,200 কোটি টাকা। সরকারের প্রত্যেক উপভোক্তাদের মোট 60,000 টাকা করে পাঠাবে। তবে 7,200 কোটি টাকা প্রায় বরাদ্দ করা হবে। সরকারি সিদ্ধান্ত বলেছে এই বরাদ্দ দেওয়া হবে অন্তত মাস চারেক বাদে, যখন প্রথম কিস্তির টাকা দিয়ে কিছুটা এগিয়ে যাবে বাড়ি তৈরির কাজ, তখন সমস্ত কাজ খতিয়ে দেখার পরেই মিলবে দ্বিতীয়তম কিস্তির টাকা, যেটা আপনাদের দ্বিতীয় দফা টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যারা প্রথমতম কিস্তির টাকা কাজ করেছেন বা বাড়ি তৈরি করেছেন, সমস্ত কিছুটা খতিয়ে দেখার পরেই ওই টাকা আপনারা দ্বিতীয় দফার টাকা পাবেন। কাদের ক্ষেত্রে ফেরত নেওয়া হচ্ছে টাকা, ঠিক যেটা কাদের ক্ষেত্রে এই বাড়ির টাকা ফেরত নেওয়া হচ্ছে, কি জানিয়েছে সরকারের প্রকল্পের এবার জালিয়াত রুখতে রাজ্য সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে চলেছেন। অতীতের থেকে শিক্ষা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন প্রশাসন। আবাস যোজনা প্রকল্পের অর্থ ফেরত নিতে এবার খোলা হবে পৃথক অ্যাকাউন্ট। আর্থিক দুর্নীতির ঠেকাতে এবার আগে থেকেই সতর্কতা নবান্নের। প্রকল্পের টাকা সঠিক হাতে যাচ্ছে কিনা, টাকা ছাড়ার আগে ও পরে তা সঠিকভাবে খেয়াল রাখা হচ্ছে। আবাস প্রকল্পের কোনো বরাদ্দ যদি ভুল উপভোক্তার হাতে চলে যায়, তাহলেই টাকা ফেরানোর মৌখিক নির্দেশ দেওয়া হলো নবান্নের তরফ থেকে। আবাস যোজনা প্রকল্পের ফিরিয়ে নেওয়া অর্থের জন্য এবার পৃথক অ্যাকাউন্ট বা আপনাদের এই অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নাকি নিতে চলেছেন রাজ্য সরকার। যদি কোনো যোগ্য ব্যক্তি না হয়ে থাকেন, টাকা যদি চলেও যায়, সেক্ষেত্রে কিন্তু টাকা ফিরিয়ে নেওয়া হবে। তাছাড়া যারা যোগ্য টাকা পেয়েছেন, কোনোভাবে টাকা ফিরিয়ে নেওয়া হবে না, টাকা ফেরত নেওয়া হচ্ছে না। কেন, যেটা দুর্নীতি ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নিয়ম কার্যকরণের ফলে এবার সরকারি পদ্ধতিতে মেনে বিভিন্ন তহবিল, যেন হাউজিং, রুরাল হাউজিং, বাংলার বাড়ি প্রকল্পে, অর্থাৎ আপনাদের ইতিমধ্যে তহবিল অযোগ্যদের থেকে টাকা ফিরিয়ে নিতে পারবেন বাংলার জেলা কর্তারা। এর থেকেই বোঝা যাবে কেন এক্ষেত্রে ঠিক কতজন অন্যায্য উপভোক্তা আছেন, অথচ পৌঁছে গিয়েছেন টাকা, কারা যোগ্য আর কারা অযোগ্য, আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে জালিয়াত হয়েছে নাকি ইত্যাদি। তবে আপনাদের এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আবাস যোজনা আবেদন আগেই নিয়মের চলবে। যারা যোগ্য তারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, বা আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, আপনাদের এই কোনোভাবে এই টাকা ফিরিয়ে নেওয়া হবে না, বা আপনাদের এই বিষয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তো এই ছিল আবাস যোজনার আপডেট। ভিডিও বুঝতে পারলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবে না।